হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, শীত তো পড়েই গেছে। তো সেই জন্যই আমি শীতের স্পেশাল সুজির দুধ চিতই পিঠা নিয়ে চলে এসেছি। আর এটা সম্পূর্ণ গ্যাসের চুলায় আর মাটির পিঠে সরাতে তৈরি করে দেখাবো সহজভাবে। আর চালের গুঁড়া ছাড়া যে এটা এত সুন্দর হয়, তো সেটাই দেখাবো। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি। দেখে নিন কিভাবে আমি সুজির খুবই নরম তুলতুলে দুধ চিতই পিঠা তৈরি করছি। আর এটা তো আমাদের পশ্চিমবঙ্গে ভীষণই জনপ্রিয়। তো আপনাদের কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করি, রইল রেসিপি। প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 কাপ মেপে সুজি দেব। আমি এই কাপটারই ব্যবহার করব সমস্ত উপকরণ মাপার জন্য। তো এই কাপের মেপে 1/2 কাপ ময়দা দিয়ে দেব। 1 কাপ সুজি দিলাম, ওই সুজির ঠিক 1/2 কাপ ময়দা দিয়ে দিতে হবে। এখানে 1/2 কাপ ময়দা আমি এখন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে 1/2 চা চামচ লবণ। আর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা দিলে চলবে না। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো লাগে, এ কারণে আমি এখানে 1/2 চা চামচ লবণ দিলাম। তো এখন যে কাপে সুজি নিয়েছি মেপে, ঠিক সেই কাপেরই 2 কাপ জল আমি ব্যবহার করব, কিন্তু একসঙ্গে 2 কাপ জল ব্যবহার করব না। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশ্রণগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন এরকম ঘন হবে। আর যাতে এর মধ্যে কোনো দলা না থাকে, এই কারণে প্রথমে 1 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবারও 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এর ব্যাটারটাকে তরল করে নেব সুন্দরভাবে, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে। তো এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই তরল ব্যাটারটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে এখন এটাকে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। মানে মসৃণ করে নেব আর কি সুজিটাকে। আপনারা যেখানে আমি সরু সুজিটা নিয়েছি, আপনারা যদি মোটা সুজিটা নেন তো এক্ষেত্রে একবার প্রথমে গুঁড়ো করে নেবেন মিক্সিতে। তারপরে আবার জল মেশানোর পর আবারও এইভাবেই বেটে নেবেন, মানে পিষে নেবেন। তো তাহলে একটা মসৃণ এখানে সুজির ব্যাটার রেডি হয়ে যাবে। তো আমার এটা সুজির ব্যাটারটাকে পিষে নিয়েছি। তো দেখুন আমি যে পাত্রে সুজির ব্যাটারটাকে রেডি করেছি সেই পাত্রে ঢেলে নেব। তো দেখুন এভাবে একটু নেড়ে দিতে হবে, দেখে নিচ্ছি, নাহলে নিচের দিকে সুজির এটা জমে যায় থকথকে হয়ে। তো এখন যে পাত্রে আমি সুজির ব্যাটারটাকে রেডি করেছিলাম ওর মধ্যেই ঢেলে নিয়েছি। আর সুজিটা বেশ মসৃণ হয়ে গেছে। তো দেখুন এবার আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 20 মিনিট রাখলেও চলবে। তো অন্যদিকে চলুন, আমি দুধ গরম করে নিয়েছি। এখানে 1 লিটার দুধ রয়েছে। আর সর পড়ে গেছে যেহেতু কিছুক্ষণ আগেই জাল দিয়ে রেখেছি। তো এবার এটাকে আমি দুধ চিতই পিঠে ডোবানোর জন্য রেডি করছি। তো এখন জাল দিয়ে দিয়েছি। এবার নেড়ে দিয়ে এর মধ্যে 6টা এলাচ থেতো আর 3টে তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ফুটতে দিতে হবে। এটাকে বেশ 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই এর মধ্যে গুড় অ্যাড করতে হবে। আমার এটা রেডি হয়ে গেছে গুড় অ্যাড করার জন্য। 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে গুড় দিয়ে দিচ্ছি। যে কাপে মেপে আমি সুজি দিয়েছিলাম সেই কাপেরই 1/2 কাপ গুড় এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে খেজুরের গুড় 200 গ্রাম মতো ব্যবহার করছি। যারা একটু মিষ্টি কম খান তারা একটু মিষ্টি কম দেবেন। তো এখন খেজুরের গুড়টা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এখন মিডিয়াম ফ্লেমে ফুটছে আমার এই দুধটা। তো এখন ভালো করে মিশিয়ে দিতে হবে নাড়াচাড়া করে, যতক্ষণ না দুধটা গুলে যাচ্ছে। দুধের মধ্যে ওই গুড়টা গুলে যাচ্ছে। তো আমার এদিকে ফুটতে থাকুক মিডিয়াম ফ্লেমে। এবার চিতই পিঠেগুলোকে বানিয়ে নিন। পিঠে সরা বসিয়ে দিলাম ওভেনে। আর এবার পিঠে সরা ঢাকনাটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। এখন পিঠে সরাটা ধুয়ে পুড়িয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করে দিলে ভালো মতো পিঠেটা উঠে যাবে। এবার ব্যাটারটা আধা ঘন্টা পর এসে দেখলাম সেট হয়ে গেছে।
তো ঘনত্বটা ঠিক এরকম হবে, দেখুন খুব পাতলাও না খুব ঘনও না, আর কতটা মসৃণ হয়ে গেছে। তো এরকম ডাবু হাতা করে এক হাতা তুলে এবার পিঠে সরার মধ্যে দিয়ে দেব। তো পিঠে সরার মধ্যে দিয়ে দিলাম এক হাতা ব্যাটার সুজির। তো এখন জলের মধ্যে ডুবিয়ে রাখা পিঠে সরার ঢাকনাটা এবার বসিয়ে দিতে হবে। এবার উপর থেকে জল ছড়িয়ে দিতে হবে, তাহলে পিঠেটা ভালো মতো ফুলবে। আর ওভেনের আঁচটা ঠিক এরকম রাখতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে, দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই পিঠেগুলোকে আমি ভেজে নেব। দেখুন কতটা সুন্দর, মানে কতটা সুন্দর ফুলেছে, আর বেশ সুন্দর তেল দেওয়ার কারণে এটা উঠে গেছে। তো দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর পিঠে হবে এইভাবেই তৈরি করলে। তো আমি সমস্ত পিঠেগুলোকে একে একে একইভাবে তুলে নিচ্ছি ভেজে। আর পিঠেগুলো যখনই মানে সরার মধ্যে দেবেন তখন ব্যাটারটাকে একবার গুলে তবে হাতায় করে তুলে দেবেন। তো এই অন্যদিকে আমি মিডিয়াম ফ্লেম করে বসিয়ে রেখেছিলাম দুধটা, সরি লো ফ্লেম করে বসিয়ে রেখেছিলাম দুধটাকে। তো দুধটা আমার একটু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আর কতটা সুন্দর কালার চলে এসেছে। এবার একে একে সমস্ত ভেজে নেওয়া চিতই পিঠেগুলোকে, সুজির চিতই পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। আর একটা পিঠেকে ভেঙে নিয়েছিলাম, দেখে নিয়েছি কতটা সুন্দর হয়েছে। তো ভীষণই জালিদার হয়েছে ভেতরটা। তো এখানে স্কিপ হয়ে গেছে ভিডিওটুকু, দেখানো হয়নি, তো সরি। তো আমার সমস্ত পিঠেগুলোকে ডুবিয়ে নিয়েছি। এবার 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঢেকে। তো 2 ঘন্টা পর ফিরে এসে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, পুরো রস শুষে নিয়েছে অনেকটাই। তো আরো কিছুক্ষণ রাখলে আরো বেশি সুন্দরভাবে রস শুষে নেবে। তো চলুন দুটো পিঠে খেয়ে দেখি কেমন হলো। খুব সুন্দর তো গন্ধ বেরোচ্ছে। তো ভীষণই মানে লোভ লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। সেইজন্য আমি এখনই 2 ঘন্টা আর ওয়েট করতে পারলাম না তার বেশি। 2 ঘন্টা পর এসে দেখেই আমি দুটো পিঠে খাওয়ার জন্য নিয়ে নিলাম পুরো। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে ভীষণই। তো চলুন খেয়ে নিই। তাহলে বন্ধুরা এইভাবেই সুজির দুধ চিতই পিঠে করে খাবেন, দেখবেন ভীষণই নরম তুলতুলে রসালো একটা সুজির দুধ চিতই পিঠে তৈরি করে ফেলতে পারবেন আপনি খুবই সহজে। আর আমি ভীষণই সহজভাবে এটা দেখিয়ে দিয়েছি, আর খুবই মজার হয়েছে পিঠেটা খেতে। আর বন্ধুরা, যদি আপনি জানতে চান যে পিঠে সরা কিভাবে রেডি করা যায়, মানে পিঠে ভাজার জন্য গ্যাসের চুলাতে, তাহলে পরে আপনারা কমেন্ট যদি করেন তাহলে পরে আমি সেটাও দেখিয়ে দেব যে কিভাবে পুড়িয়ে নিতে হয়, তাহলে পরে পিঠে সরা ফাটে না। তাহলে বন্ধু, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে একটা প্লিজ কমেন্ট করবেন। তাহলে নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।